বন্ধুরা নমস্কার। রাহুল গান্ধীর ওপরে হামলা হতে পারে, রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতাদের ওপরে আক্রমণ হতে পারে এবং সেই আক্রমণের জন্য বিদেশের মাটিতে বসে কেউ ষড়যন্ত্র করছে। হঠাৎ করে এমন আশঙ্কার কথা কেন শোনালেন শিবসেনা উদ্ধব ঠাকরের নেতা সঞ্জয় রাউত? আজকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কেন আশঙ্কা প্রকাশ করলেন যে রাহুল গান্ধীর ওপর হামলা হতে পারে এবং তার জন্য বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে? তিনি বলেছেন যে রাহুল গান্ধী যেভাবে গত কয়েক মাস ধরে গণতন্ত্র হত্যা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যাপকভাবে আওয়াজ তুলছেন, ব্যাপকভাবে তিনি বিরোধী শক্তিকে জাগ্রত করছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাতে তার ওপরে ক্রুদ্ধ কেউ আক্রমণ হামলা পর্যন্ত করতে পারে, সেই আক্রমণের ষড়যন্ত্রের কথা তিনি আশঙ্কা হিসাবে তিনি প্রকাশ করেছেন আজকে। এবং তার এই আশঙ্কা প্রকাশ কিন্তু দেশের রাজনীতিতে একটা নতুন ধরনের ভূমিকম্প সৃষ্টি করার মতন। কারণ হলো রাহুল গান্ধী এখন আর একজন ব্যক্তি না, তিনি শুধু কংগ্রেস দলের নেতা না, তিনি দেশের বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ এবং এই পদের মর্যাদা একজন ক্যাবিনেট মিনিস্টারের। শুধু তা না, রাহুল গান্ধীর পিতা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সন্ত্রাসীদের আক্রমণে নিহত হয়েছিলেন, প্রাণ হারিয়েছিলেন। রাহুল গান্ধীর ঠাকুমা ইন্দিরা গান্ধী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনিও সন্ত্রাসীদের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন। এই পরিবারের মধ্যে যেহেতু এর আগে দুজন সন্ত্রাসীদের আক্রমণে প্রাণ হারিয়েছেন, সেহেতু এই পরিবারের কোনো ব্যক্তির ওপরে হামলা হওয়ার সামান্যতম যদি আশঙ্কা দেখা দেয়, তাহলে কিন্তু সেটা দেশের সাধারণ মানুষের মধ্যে কাঁপন ধরিয়ে দেয় এবং সেটা নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়ে। এই কারণে আজকে সঞ্জয় রাউত, যিনি শিবসেনার উদ্ধব ঠাকরে গ্রুপের একজন নেতা এবং এই শিবসেনা দীর্ঘদিন বিজেপির, ভারতীয় জনতা পার্টির শরিক দল ছিল। শিবসেনা একটি হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিসেবে পরিচিত। উদ্ধব ঠাকরে এবং তার পিতা বাল ঠাকরে দেশের হিন্দুদের হৃদয় সম্রাট হিসেবে পরিচিত। সেই দলের একজন নেতা এবং এই যে সঞ্জয় রাউত, তিনিও শিবসেনার দীর্ঘদিনের একজন মুখপাত্র। এতদিন কোন নেতা মুখপাত্র হিসেবে কোন দলে থাকতে আমি দেখিনি, যতদিন ধরে এই সঞ্জয় রাউত আপনার শিবসেনার মুখপাত্র হয়ে আসছেন। তিনি অত্যন্ত প্রতিষ্ঠিত, গুরুত্বপূর্ণ এবং সাহসী নেতা হিসেবে পরিচিত। সেই নেতা সাংবাদিকদের সামনে কেন আশঙ্কা প্রকাশ করলেন, এটা অত্যন্ত ক্রুশাল একটা বিষয়, দেশের রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ রাহুল গান্ধীর ওপরে যদি সত্যি সত্যি এরকম কিছু হয়, কোনো ঘটনা হয়, সেটা এই মুহূর্তে দেশের রাজনীতিতে তুফান সৃষ্টি করবে। কারণ রাহুল গান্ধীকে এই মুহূর্তে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত, কোনো সন্দেহ নাই। তার অতি বড় সমালোচক এটা স্বীকার করতে বাধ্য হন যে রাহুল গান্ধী যেখানে যাচ্ছেন, যেভাবে তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, যেটা তার পিতা রাজীব গান্ধীর মধ্যে দেখা যেত, সেটা তার ঠাকুমা ইন্দিরা গান্ধীর মধ্যে দেখা যেত, সেই জিনিসটাই কিন্তু আজকে দীর্ঘদিন পরে রাহুল গান্ধীর মধ্যে মানুষ দেখতে শুরু করে দিয়েছে। তিনি যেখানে যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাচ্ছেন। কিছুদিন আমরা দেখেছি এক জুতো সেলাই করা একজন মুচির সঙ্গে তিনি দেখা করে যেভাবে তার সঙ্গে মিশে গেছেন, তার মনের ভেতরে ঢুকে গেছেন এবং সে তারপর দেখা গেছে যে সেই মুচি যেভাবে রাহুল গান্ধীকে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সেটা দেশের কোটি কোটি অতীব সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে। এবং এইভাবে তিনি যেখানে যাচ্ছেন, মণিপুরে তিনি এই নিয়ে 3 বার গেছেন, সেখানে মণিপুরে শরণার্থী শিবিরে থাকা সাধারণ মানুষগুলো, যন্ত্রণাদগ্ধ আতঙ্কিত মানুষগুলোর সঙ্গে তিনি যেভাবে তাদের আপনজনের মতন মিশেছেন, তাদের দুঃখ যন্ত্রণার কথা শুনেছেন, তাদের হয়ে কথা বলেছেন, তাতে তিনি শুধু মণিপুরের মানুষের প্রিয়পাত্র হননি, তিনি এই ভিডিও দেখে বা এই খবর শুনে দেশের অন্যান্য কোনার মানুষের মধ্যেও কিন্তু একটা আশা জেগেছে যে না, আমাদের যন্ত্রণার দিনে যখন সরকারের লোকরা অহংকারের মতো থাকেন, তারা আমাদের এই যন্ত্রণার কথা শোনার প্রয়োজন পর্যন্ত মনে করেন না, তখন কেউ অন্তত পক্ষে উঠে এসেছে যে আমাদের দুঃখের যন্ত্রণার কথা শুনতে চান। যখন আপনার ওয়েনাডে আপনার ভূমিধসে মানুষ মারা গেছে কেরালার মধ্যে, রাহুল গান্ধী সেখানে আর এখন এমপি না, তিনি রায়বেরেলির এমপি এখনো।
ওয়েনাড এবং রায়বেরেলিতে রেকর্ড ভোটে জেতার পরে তিনি দুটো সিটের মধ্যে একটা সিট যেহেতু রাখতে হয়, তিনি ওয়েনাড ছেড়ে দিয়েছেন। কিন্তু ওয়েনাডের কথা তিনি বলেননি, ওয়েনাডের মানুষের কথা তিনি পার্লামেন্টে তুলেছেন, সরকারের কাছে আবেদন করেছেন সাহায্যের জন্য, এবং তিনি ওয়েনাডে ছুটে পর্যন্ত গেছেন, সেখানে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। তো এইবার প্রিয়াঙ্কা গান্ধীও সেখানে গেছেন এবং প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাডে উপনির্বাচনে দাঁড়াবেন এবং সম্ভাবনা 100-তে প্রায় 100% বলা যায় যে তিনি বিজয়ী হয়ে পার্লামেন্টের লোকসভাতে তিনি প্রথমবারের মতো প্রবেশ করবেন এবং ওয়েনাডের মানুষের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করবেন। তো এইভাবে রাহুল গান্ধী যখন একটা আশার আলো জাগাতে মানে মানুষের সামনে তুলে ধরতে শুরু করেছেন, নতুন করে একটা আশা সৃষ্টি করছেন এবং বিরোধীদের মধ্যে প্রাণহীন হয়ে যাওয়া বিরোধীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করেছেন। আজকে তিনি আর শুধু কংগ্রেস দলের নেতা না, আজকে তিনি ইন্ডিয়া জোটের নেতা, আজকে তিনি দেশের বিরোধী নেতা, আজকে তিনি সরকারের মানে এক একটা কার্যকলাপের প্রশ্ন তোলার জন্য উপযুক্ত এবং সবচেয়ে বড় নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছেন। তখন তার জীবনের ওপরে আক্রমণের সামান্যতম আশঙ্কাও যদি কেউ প্রকাশ করে, তাহলে সেটাকেই রাষ্ট্রশক্তিতে থাকা, রাষ্ট্র রক্ষার দায়িত্বে থাকা সরকারের সর্বোচ্চ স্তরের নেতাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত। প্রয়োজনে রাহুল গান্ধীর যে নিরাপত্তা ব্যবস্থা আছে তার নতুন করে পর্যালোচনা করা উচিত এবং রাহুল গান্ধী এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তাকে আরো বেশি কঠোর করা উচিত এবং তাকে রক্ষা করা, তার পরিবারের ওপরে যাতে কোনো ধরনের হামলা হতে না পারে, কোনো ধরনের আক্রমণ হতে না পারে। যেরকম পরিণতি রাজীব গান্ধীর হয়েছিল বা ইন্দিরা গান্ধীর হয়েছিল, এই পরিবারের উপরে বারবার আক্রমণ হয়েছিল, সেই রকম যাতে আর না হতে পারে সেটা সুনিশ্চিত করা রাষ্ট্রের সরকারের দায়িত্ব। কারণ হলো এটা হতে পারে যে একজন ব্যক্তি, আপনারা কেউ মনে করতে পারে যে রাহুল গান্ধী একজন ব্যক্তি বা এটা একটা পরিবার মাত্র, দেশে তো কোটি কোটি পরিবার রয়েছে, কিন্তু এই পরিবারটার সঙ্গে আবেগের সম্পর্ক রয়েছে আরো কোটি কোটি পরিবারের, কোটি কোটি মানুষের। যেহেতু কোটি কোটি মানুষের আবেগের কেন্দ্রবিন্দু এই পরিবারটা, সেহেতু এই পরিবারের দিকে বিশেষ নজর রাখা রাষ্ট্রশক্তির কর্তব্যের মধ্যে পড়ে এবং এই কারণেই তো দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য এত ব্যবস্থা দিই, এই কারণেই তো দেশের মন্ত্রীদেরকে রক্ষা করার জন্য, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে রক্ষা করার জন্য বা বিচারপতিদেরকে রক্ষা করার জন্য, আরো জনপ্রিয় ব্যক্তিদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করে সরকার। কারণ যেমন যারা ক্রীড়া ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে যারা মানে স্টার হয়ে যায়, যারা সারা দেশের নয়নমণি হয়ে যায়, আপনার সিনেমা জগতে যারা সুপারস্টার, মেগাস্টার হয়ে যায়, তাদের দিকে বিশেষ নজর থাকে সরকারের, যাতে তাদের উপরে কোনো আঁচ না আসতে পারে, তাদের যাতে সুরক্ষাতে কোনো ধরনের ত্রুটি না হয়। এই কারণেই হয়, কারণ তাদের প্রতি সাধারণ মানুষের একটা আবেগ চলে আসে, একটা ভালোবাসা চলে আসে। তার কারণে তাদের উপরে কোনো ধরনের আক্রমণ হলে, হামলা হলে সাধারণ মানুষ নিজের উপরে আক্রমণ, হামলা হিসেবে ধরে। এই কারণে রাহুল গান্ধী যেহেতু দেশের রাজনীতির এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পরে দ্বিতীয় সবচেয়ে বড় নেতা, কোনো সন্দেহই নাই জনতার দৃষ্টিতে, তাই আর লোকসভাতে বিরোধী দলনেতা মানে কি প্রধানমন্ত্রীর মুখোমুখি দাঁড়িয়ে থাকে সবচেয়ে বড় নেতা। তো সেহেতু তার সুরক্ষার দিকটা নিয়ে যেহেতু আশঙ্কা এত বড় নেতা প্রকাশ করেছেন সঞ্জয় রাউতের মতন, সেহেতু আরো মুম্বাইতে, আরো তিনি মহারাষ্ট্রের নেতা, কারণ মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের আপনার অত্যাচার দেখেছি। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের দাউদ ইব্রাহিম থেকে শুরু করে নানান ধরনের আন্ডারওয়ার্ল্ডের আপনার ডনদের কর্মকাণ্ড আমরা দেখেছি এবং তার কারণে দেশের অনেক ক্ষতিও হয়েছে। সেহেতু সেই মহারাষ্ট্র থেকে আপনার দেশের জাতীয় রাজনীতিতে উজ্জ্বল আলোকিত একজন নেতা সঞ্জয় রাউত যেহেতু এইরকম আশঙ্কা প্রকাশ করেছেন, সেহেতু আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্র সরকারের যথেষ্ট গুরুত্ব দিয়ে এই বিষয়টা বিবেচনা করা উচিত এবং দেশের বিরোধী নেতাদের সুরক্ষার ব্যাপারে তাদের এক্সট্রা কেয়ার নেওয়া উচিত। এ ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিষয়টা অত্যন্ত গম্ভীর, তার কারণে আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।